আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ বিল্টন। আজকে আপনাদের সামনে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি আছে, অর্গানিক কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার নিয়ে আলোচনা করব। আর যে লেকচারটা তুমি 100% কমন পাবা, এইটা থেকে তুমি একটা সিকিউ যে কোনো বোর্ড, এভরিওয়ান বোর্ডের জন্য সিকিউটা পাবা। আর এই সিকিউটার জন্য আমরা যে টপিকটা পড়বো সেটা হলো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। আগের পর্বে আমি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো করে দিচ্ছি, বাট এটা কৌশল আলোচনা করতে বলে, অর্থাৎ যেটাকে আমরা মেকানিজম বলি। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলের জন্য আমরা একটু বোর্ডের মধ্যে আমরা প্রথম বিক্রিয়াটা আজকে দেখবো যে হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে আমরা শুরু করে দেই হ্যালোজেনেশন বিক্রিয়া। হ্যালোজেনেশন বিক্রিয়ায় আমরা জানি যে হ্যালোজেনেশন বিক্রিয়ায় বেনজিনকে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিতে হয়। আমি আগের যে লেকচারগুলো আমার আছে সেই লেকচারগুলোর মধ্যে এগুলো শিখাই দিছি। তো এখানে দেখো, যেখানেই কি যে গ্রুপ 17 যদি কোনো কম্পাউন্ড থাকে, ফ্লোরিন, সেটা হতে পারে ক্লোরিন, সেটা হতে পারে ব্রোমিন, সেটা হতে পারে আয়োডিন। তবে ফ্লোরিন এই বিক্রিয়াগুলো দেয়, ফ্লোরিন বাদে বাকিগুলো নিয়ে করাই অনেক সুবিধা পাবা। হ্যালোজেনেশন বিক্রিয়া যেটাকে বলতেছি, তাহলে হ্যালোজেন থাকলে আমরা কি নেব? ড্রাই AlCl3, অর্থাৎ একটা অনার্ধ লুইস অ্যাসিড নেব। তাহলে আমরা তো এটা পড়ছি যে এটা প্লাস এবং মাইনাস হয়, বেনজিনের মাথায় অলওয়েজ কি যাবে? প্লাস যাবে। তাহলে বেনজিনের মাথায় Cl। দেখো, তুমি যদি বুঝতে না পারো পূর্বের ক্লাসটা দেখে আসবা, তাহলে তুমি বুঝতে পারবা। আর একই ক্লাসের পড়া আমি বারবার পড়াইতে চাচ্ছি না। এবং এইখানে কি আছে তোমার? এইখানে মনে করো একটা কি আছে? H+ আছে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে এটা বলাই দেই, যেহেতু এখানে একটা ক্লোরিন হবে প্লাস, ক্লোরিন হবে মাইনাস। এখন তুমি বলতে পারো যে তুমি তো সারা জীবনে ক্লোরিন প্লাস কখনো দেখো নাই, যেটাকে আমরা বলি ক্লোরিনিয়াম আয়ন। তো এখন এই যে কনফিউশনটা তুমি কেটে ওঠার জন্য তুমি আমার পূর্বের লেকচারগুলো দেখে আসবা, যেখানে আমরা জানি যে সমবিভাজন যেটাকে আমরা বলি, অথবা সুষম ভাঙন, এই সুষম ভাঙনের ফলে ফ্রি রেডিক্যাল তৈরি করে, এবং সেভাবেই একটা ক্লোরিন হয় প্লাস, একটা ক্লোরিন হয় মাইনাস। তাহলে আমরা জানি যে বেনজিনের মাথায় প্লাস আসে, তাহলে এই ক্লোরিন চলে গেল, এই ক্লোরিন এবং হাইড্রোজেনকে নিয়ে কি তৈরি করবে? HCl তৈরি করবে। তো আমাদের এই বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কিন্তু তোমার পরীক্ষার মধ্যে কখনোই বিক্রিয়াটা আসবে না, অথবা এসে যাবে, বাট তুমি এইটুকু লিখলেই তুমি মার্ক গেইন করতে পারবে না। তুমি যদি মার্কটা সম্পূর্ণ গেইন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বিক্রিয়ার মেকানিজম চাবে, অর্থাৎ বিক্রিয়ার কৌশল, এটা গয়ের মধ্যে এসে থেকে 3 মার্ক পাবা। তো বিক্রিয়ার কৌশল আমরা দেখবো যে আমরা আগে বিক্রিয়ার কৌশল জানার জন্য আমরা 3টা কথা মনে রাখবো, যে আমাদের 3টা স্টেপ হবে। তাহলে স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি, তাহলে ইলেকট্রোফাইল তৈরি। এবং স্টেপ 2 আমরা জানি যে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন তৈরি হয়, অথবা যেটাকে আমরা সিগমা কমপ্লেক্স বলি। তাহলে এটাকে আমরা বলবো কি? কার্বোনিয়াম আয়ন তৈরি। অথবা তুমি এটাকে বলতে পারো কি? এই যে সিগমা কমপ্লেক্স তৈরি। স্টেপ 3 তে আরেকটা মনে রাখবা কথা, যে প্রোটনের বিচ্যুতি ঘটে, অর্থাৎ যে তোমার H+ অপসারণ। এই যে 3টা কথা তোমাকে একদম নোটেট করে রাখতে হবে এই বিক্রিয়ার যদি বস হইতে চাও। তাহলে তোমাকে প্রথমে এখন আমি বিক্রিয়ার ধাপের মধ্যে নিয়ে যাচ্ছি, অর্থাৎ যেটাকে আমরা বলি মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তাহলে কৌশল, এখন দেখো তোমাকে কি করতে হবে? ইলেকট্রোফাইল তৈরি হবে। তো ইলেকট্রোফাইল মানে কি? যে ইলেকট্রোফাইল মানে প্লাস চার্জ, যেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। কারণ কি? ইলেকট্রো মানে ইলেকট্রনকে, ফাইল মানে ভালোবাসা, অর্থাৎ এটা লাভার টাইপের। একটা ইলেকট্রনকে ভালোবাসবে কারা? ইলেকট্রন ডেফিনেটলি আমরা জানি একটা নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জকে ভালোবাসবে কারা? আল্লাহর দুনিয়ার সকল প্লাস চার্জ ভালোবাসে। তাহলে এই যে প্লাস চার্জ গুলো হলো ইলেকট্রোফাইল। তাহলে এই যে ইলেকট্রোফাইল আমাকে তৈরি করতে হলে কি করতে হবে?
এই যে তোমার যেটা বিক্রিয়ক থাকবে অর্থাৎ রিয়েজেন্টের সাথে আমরা কি করব, যেটা আমাদের প্রভাবক হিসেবে কাজ করবে, যেটা আমাদের ক্যাটালিস্ট থাকবে, সেটার বিক্রিয়া ঘটাই দেব। তো বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি বোর্ডের মধ্যে। দেখো আমাদের এখানে ক্লোরিন, তাহলে ক্লোরিন থাকলে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করব কার, LCl3। তাহলে এই যে প্রথম বিক্রিয়াটা অবশ্যই মনে রাখবা যে প্রথম বিক্রিয়াটা কিন্তু উভমুখী একটা রিঅ্যাকশন, তাহলে এটা কিন্তু উভমুখী রিঅ্যাকশন। তাহলে এখানে কি হবে, আমরা জানি ক্লোরিন এখানে কি হয়ে যায়, দেখো তো একটা প্লাস হয় একটা মাইনাস হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়। তাহলে দেখো তোমার এইটা কি একটা, এটা তো জানো তোমরা লুইস অ্যাসিড, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কি লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি জিনিস, লুইস অ্যাসিড মানে এইটা বিজ্ঞানী মত যে লুইসের মতবাদ হিসেবে লুইস অ্যাসিড কাকে বলে, তো লুইস অ্যাসিড হলো তোমার বন্ধু। মনে করো এরকম বিষয়টা, আমার এক ছোট ভাই ছিল, আমার এখনো স্টুডেন্ট, আমি তাকে পড়াই, তো তার নাম হলো মাসুদ। তো মাসুদ একটু বিলিং সিলিং টাইপের ছেলে, মনে করো জানোই তো বিষয়টা কি রকম। তো এখানে বিষয়টা এরকম করে মনে রাখবা। তাহলে দেখো যে মতবাদ আছে, মতবাদ গুলো থেকে অ্যাসিড হয় তিনটা মতবাদ থাকে, যেমন একটা আমাদের আরহেনিয়াসের মতবাদ আছে, আরহেনিয়াসের মতবাদ, আর একটা থাকে কি যে ব্রুনস্টাড লাউরির মতবাদ, এই যে ব্রুনস্টাড লাউরির মতবাদকে কিন্তু প্রোটনীয় মতবাদ বলে, এটা জেনে রাখতে পারো। এবং 3 নাম্বার হলো লুইস মতবাদ, লুইস মতবাদ। তো এখান থেকে মনে রাখবা যে অ্যাসিড ক্ষার সম্পর্কে এই তিনটা আধুনিক মতবাদ, তার মধ্যে লুইস মতবাদকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ, এবং ব্রুনস্টাড লাউরির মতবাদকে বলা হয় প্রোটনীয় মতবাদ, এবং আরহেনিয়াস মতবাদ। দেখো এই মতবাদে অ্যাসিড কারা, তাহলে অ্যাসিড হলো সেই সকল যৌগ যারা জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করে। ঘটনাটা এরকম, যদি আমি অ্যাসিডের কথা বলি, মনে করো যে একটা HCl আছে, HCl কে যদি আমরা জল দেই মানে পানি দেই, তাহলে এটা কি হবে দেখো তো, ভেঙে গিয়ে কি তৈরি করবে, মানে এইটা পানি মানে কি বুঝাচ্ছি একটু দেখো, যে পানি মানে এখানে বোঝাচ্ছি যেমন H+ ভেঙে হবে এবং কি ক্লোরিন, মানে এই বিষয়টা হলো তোমার এই যে একটা দ্রবণ আছে এখানে তোমার, তাহলে এই দ্রবণটার মধ্যে তোমার কি আছে, পানি আছে, এবং এই দ্রবণের মধ্যে তুমি বাইরে থেকে কি দিছো, HCl। এখন তুমি বলতে পারো যে এই দুইটা যদি বিক্রিয়া করে কি তৈরি করবে, হাইড্রোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। বিষয়টা সেরকম না, বিষয়টা হলো এরা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে প্রোটন ত্যাগ করতেছে, তাহলে এটা হলো অ্যাসিড। এবং ব্রুনস্টাড লাউরির মতবাদে যে সকল যৌগ শুধু প্রোটন ত্যাগ, মানে আরহেনিয়াস মানে আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট মানে কি যুক্তিতর্ক, মানে যুক্তিতর্ক হিসেবে অর্থাৎ জলীয় দ্রবণে যে প্রোটন ত্যাগ করবে সে অম্ল। ব্রুনস্টাড লাউরির যে মতবাদ, এইখানে শুধু HCl অর্থাৎ যারা প্রোটন বিশিষ্ট যৌগ তারা যদি শুধু প্রোটন ত্যাগ করতে পারে তাহলেই তারা অম্ল, অর্থাৎ যে সকল যৌগ শুধুমাত্র কি করতে পারে, প্রোটন ত্যাগ করতে পারে, তারা হলো অম্ল। এবং লুইস, এই তো আমাদের আসল খেলা চলে আসছে। তো লুইস বলছিলাম কি, তোমার মনে আছে ওই যে আমার ছোট ভাই মাসুদের কথা, তো মাসুদ মনে করো একটু বিলকি জিলকি একটু করে, তো বিলকি জিলকি মানে জানোই আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট। তো এখন এই যে মাসুদ মনে করো বিষয়টা হলো যে ওর এক বন্ধু আছে, আর ওর বন্ধুর নাম হলো সজীব। তো এখন দেখো মাসুদ তার সজীব দুইজনে কিন্তু ফ্রেন্ড, তাদের মধ্যে ফ্রেন্ডলি সম্পর্ক অনেক ভালো। যখন সজীব একটা মেয়েকে ওই আর কি, মানে এই বছর মানে এই বয়সের ছেলেপেলেরা যারা করে আর কি, যে একটা মেয়েকে লাইন মারতো, এবং সেটা সজীবের যে প্রেমটা হয় সেটা মাসুদের মাধ্যমে হয়। তো একটা সময় কি হলো যে মানে ওই যে মাসুদ কিন্তু এখানে প্রভাবক হিসেবে ভূমিকা পালন করতো। তো একটা সময় দেখা যায় সজীবের গার্লফ্রেন্ডের সাথে যে তার ব্রেকআপ হয়ে যায়। তাহলে ব্রেকআপ অবশ্যই কষ্টদায়ক। এই যে সজীবের যে ব্রেকআপ হইলো, সজীবের ব্রেকআপ হওয়ার পর তাহলে সজীব তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল। তাহলে বিষয়টা হলো কি, সজীব তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল, তাহলে তার গার্লফ্রেন্ড এখন কি অবস্থায় আছে, তার গার্লফ্রেন্ড কিন্তু এখন কি অবস্থায় আছে, তার গার্লফ্রেন্ড অবশ্যই এখন কিন্তু একটা নিঃসঙ্গ অবস্থায় আছে। তো এই নিঃসঙ্গ অবস্থার মধ্যে ওই যে সজীব যে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল, তার গার্লফ্রেন্ড নিঃসঙ্গ হয়ে গেল, এই সময়টা সুযোগ নিল ওই যে আমার ছোট ভাই আর কি মাসুদ। তো মাসুদ গিয়ে কি করলো, যে ওর গার্লফ্রেন্ডের সাথে আবার একটা বিলকি চিলকি বাজাই দিল, মানে একটা রিলেশনশিপ তৈরি করে সেখান থেকে তাদের মধ্যে আবার প্রেম ভালোবাসা হয়ে গেল। মাঝখানে কিন্তু
দেখা যায় যে অনেক ঘটনা ঘটে গেল। কি কি ঘটনা ঘটলে দেখো, যে সজীব তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিছে, মানে সে কি মুক্ত, সে মুক্ত, আমরা এইভাবে মানে ওকে মুক্ত জোর ধরবো, আর সেইটাকে গ্রহণ করলো কে? মাসুদ। তাহলে মাসুদ কি করলো? অন্যের ছেড়ে দেওয়া জিনিসকে গ্রহণ করলো। তাহলে এই যে যারা ইলেকট্রন গ্রহণ করে, অন্যের মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে, তাকেই বলা হয় লুইস অম্ল। আশা করি বুঝতে পারছো। তাহলে মাসুদ এইখানে লুইস অম্ল, এবং লুইস বেস হিসেবে কে পালন করবে ভূমিকা? যার মুক্তজোর ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে। তাহলে এখানে কে? সজীব মুক্তজোর ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে আশা করি আজকের পর থেকে আর ভুল হবে না। তো মনে রাখবা, আরহেনিয়াস মানে আর্গুমেন্ট, যুক্তিতর্ক থাকে, অর্থাৎ অ্যাসিড হইতে গেলে জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করতে পারবে। আর লুইস যে আর বুরিস্টেড লাউরি মানে প্রোটনীয় মতবাদ হিসেবে যারা শুধু প্রোটন ত্যাগ করতে পারে তারা অম্ল, এবং লুইস মতবাদ হিসেবে অম্ল কারা? যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, তাকেই বলা হয় অম্ল। তাহলে কথা বুঝতে পারছো? তাহলে এরকম অনেক অম্ল আছে, যেমন AlCl3, তারপরে তুমি পাচ্ছ কি BCl2, তারপরে এই যে বয়ফ্রেন্ড নাম্বার 3, তারপরে তুমি লুইস অ্যাসিড হিসেবে আরো যদি তুমি লুইস অ্যাসিড দেখো, যে লুইস অ্যাসিড হিসেবে তারপরে তুমি পাইতে পারো যে বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে পাইতে পারো জিঙ্ক ক্লোরাইড, তারপরে তুমি অধাতব লুইস অম্ল যেমন সালফার ডাইঅক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপরে তুমি যে প্লাস চার্জ, আল্লাহর দুনিয়ার সকল প্লাস চার্জ মানে অল পজিটিভ চার্জ। তবে একটা জিনিস মনে রাখবা, অল পজিটিভ চার্জ, তবে এই যে একটা জিনিস হলো কি, যে অ্যামোনিয়াম কিন্তু লুইস অম্ল হিসেবে ভূমিকা পালন করতে পারে না। কেন পারে না? আমি যখন এই কনসেপ্ট গুলো পড়াবো তখন কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। তো এই যে মতবাদ গুলো হিসেবে, যে এই যে লুইস মতবাদকে আধুনিক ইলেকট্রনীয় মতবাদ নামে পরিচিতি পাওয়া যায়, যেহেতু তারা কি করে, অর্থাৎ অ্যাসিড গুলো কি করে? মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো, এখন আমরা এই জিনিসটাকে আমরা শিখলাম। তাহলে এর কি আছে দেখো, এইটা তো ওই যে তোমার বন্ধু, মানে তোমার বন্ধুর একটা ইলেকট্রনের ঘাটতি আছে, এ কি করবে? এই যে ক্লোরিনের যে, অর্থাৎ তোমার প্রথম ধাপে কি স্টেপ তৈরি, দেখো তো ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল মানে কি? প্লাস চার্জ। তাহলে ক্লোরিন ভাঙলে দেখো একটা প্লাস তৈরি হবে আর একটা মাইনাস। এখন দেখো লুইস অ্যাসিডের কি আছে? একটা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে, কারণ ইলেকট্রন তো ঘাটতি। ও তখন কি করবে? এই যে ক্লোরিনটাকে তার দিকে টেনে নিবে, অর্থাৎ ঋণাত্মক ক্লোরিনকে যদি তার দিকে টেনে নেয়, তাহলে এটা কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে যৌগটা তৈরি করলো, তাহলে এখানে যেটা প্লাস আছে, এই প্লাস চার্জটাকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে বিবেচনা করব। তাহলে দেখো, এখন স্টেপ আমরা শুরু করে দেব। স্টেপ দেখো, আমাদের 1 চলে গেল, এভাবে আমাদের বিক্রিয়াটা হবে। স্টেপ 2, এখন আমরা দেখব যে আমাদের স্টেপ 2, তাহলে দেখো স্টেপ 2 এ বলা হচ্ছে কার্বনিয়াম আয়ন উৎপন্ন, অর্থাৎ কার্বনিয়াম অথবা সিগমা কমপ্লেক্স তৈরি। ওই যে কার্বনের প্লাস চার্জ, এরকম একটা যৌগ তৈরি করব। তো এটা মনে রাখবা যে বেনজিনকে অলওয়েজ অ্যাটাক করবে প্লাস চার্জ। এই যে বেনজিনকে অ্যাটাক করবে কে? ইলেকট্রোফাইল। এই জন্যই আমরা ইলেকট্রোফাইল তৈরি করছি। এবং যে দ্বিতীয় রিঅ্যাকশনটা হবে, এটা একটা একমুখী বিক্রিয়া এবং এটা স্লো ঘটে, একমুখী এবং স্লো ঘটে। তাহলে এখন কি হবে? এই যে তোমার যে মিস্টার বেনজিন, এই যে দুইটা হাত একটু বাড়ি, মানে একটু বের করে নিবা। বের করে নিয়ে এই হাতে দেখো তো পূর্বে থেকে সিএইচ সব কোণায় আছে না বেনজিনের? এটা তো একদম সিম্পল জিনিস, জানো। এখানে এইচ আছে এবং ক্লোরিন এসে এখানে কি করবে? এখানে এসে অ্যাটাক করবে। যখন ক্লোরিন এসে অ্যাটাক করলো, দেখো বিষয় হলো এইখানে কিন্তু তোমার কি হলো, যে হাইড্রোজেন একটা প্লাস চার্জ। তাহলে হাইড্রোজেন আমরা জানি প্লাস চার্জ, এইখানে ক্লোরিন প্লাস চার্জটা গিয়ে এইখানে অ্যাটাক করলো। তাহলে কি হলো? প্লাস চার্জ ওই জায়গায় বেড়ে গেল। এই জন্য এই যে যৌগটা দেখো, তোমার এই যে যৌগটা কিন্তু হয়ে গেল আংশিক প্লাস চার্জ অবস্থায় চলে গেল। অর্থাৎ না হলে তুমি এখানে গোল গোল ইলেকট্রন দিয়েও দেখাইতে পারতা। এই যে সঞ্চরণশীল ইলেকট্রনটা, এটা কিন্তু ভেঙে এই যে যৌগটা তৈরি হইলো, এটাকেই বলা হয় আমাদের কি? সিগমা কমপ্লেক্স। তাহলে আশা করি ক্লিয়ার। এখন আমরা যে আমাদের তৃতীয় স্টেপটা আছে, এটা দেখব। স্টেপ আমরা 3 দেখব। স্টেপ 3, এই যে সিগমা কমপ্লেক্সটা আছে, দেখো ভালো করে লক্ষ্য রাখবা। তাহলে আমরা সিগমা কমপ্লেক্সটা লিখে রাখলাম। এই যে সিগমা কমপ্লেক্স, এইটা মানে কার্বনের প্লাস চার্জ। এখন সিগমা কমপ্লেক্স, এখন এ কি করবে? এ সব সময় স্টেবল হওয়ার চেষ্টা করবে, যে কিভাবে আমি স্টেবল হইতে পারি। তো স্টেবল হওয়ার জন্য কি করবে? ও স্টেবল হওয়ার জন্য
এই যে তোমার যে নেগেটিভ চার্জটা আছে এইটা তখন একে করবে যে ভাই আমার এখানে তো ইলেকট্রন বেশি আছে, কেন এই যে লুচ্চার কাছ থেকে একটা অ্যাসিড বেশি নিছে, অর্থাৎ দুইসের কাছ থেকে একটা বেশি এখানে ইলেকট্রন বেশি নিছে, যার কারণে ওর যে এক্সট্রা ইলেকট্রনটা আছে ও চাপটা বেনজিন রিংকে প্রোভাইড করা। অর্থাৎ এই যে AlCl4- এই যে যৌগের মধ্যে তোমাকে এইটাও মনে রাখতে হবে এই বিক্রিয়াটা ফার্স্ট বিক্রিয়া, এই বিক্রিয়াটা ফার্স্ট বিক্রিয়া এবং এর যে একটা প্লাস আছে বেশি, এবং তুমি তো জানো H+ এর এই যে মাইনাসটাকে নিয়ে কি তৈরি করবে, HCl তৈরি করবে। তাহলে দেখো এখানে পড়ে থাকলো কে, মানে এটাকে একবারে সে সরাই নিয়ে গেল, তাহলে এখানে বেনজিন কিন্তু পড়ে থাকলো, কি পড়ে থাকলো, এই যে বেনজিন। তখন কিন্তু এটা কি হবে যাবে, সঞ্চরণশীল কমপ্লিট হয়ে যাবে, কারণ প্লাস এখান থেকে চলে গেছে, তার মানে এক্সট্রা সেখানে আর প্লাস নেই, এবং এখানে তৈরি হবে কি AlCl3। দেখো এইটা তোমার লুইস অ্যাসিড ছিল, অর্থাৎ এটা একটা প্রভাবক, বিক্রিয়ার শেষে দেখো তার কোনো পরিবর্তন হয়নি। তো আমরা এই যে বিষয়টাকে আমরা দেখো টোটাল এই বিষয়টাকে আমরা কি বলতেছি, হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। তাহলে আশা করি তোমার কাছে কিন্তু একদম হ্যালোজেনেশন যে বিক্রিয়া আছে, এই যে অর্থাৎ তোমার যে ক্লোরিনেশন হ্যালোজেনেশন বিক্রিয়ার মধ্যে এইটার স্পেসিফিক নাম, যেহেতু আমরা ক্লোরিন দিছি, এই বিক্রিয়াকে আমরা ক্লোরিনেশন বলতে পারি। তাহলে ক্লোরিনেশন। আচ্ছা আরো একটু বানানটা দেখে নিও, ClO তাহলে ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট ক্লোরিনেশন বিক্রিয়া শিখাইলাম। তাহলে আমরা বেনজিনের যে দ্বিতীয় বিক্রিয়াগুলো করব, 1 নাম্বার বিক্রিয়া আমরা করলাম ক্লোরিনেশন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। 2 নাম্বার দেখব যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে তুমি 3 নাম্বার দেখবা কি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন বানানটা একটু ঠিক করে দেই, অ্যাসাইলেশন। এই যে অ্যাসাইল মূলক তোমাদেরকে পড়াইছি RCOX, এই বিক্রিয়া কিন্তু এইটা প্লাস চার্জ এক্সট্রা মাইনাস চার্জ হয়ে যায়। তাহলে এবং 4 নাম্বার পড়বা নাইট্রেশন বিক্রিয়া, এবং 5 নাম্বার বিক্রিয়া সালফোনেশন বিক্রিয়া। এই যে 5টা বিক্রিয়া, এই 5টা বিক্রিয়া কিন্তু আমরা একদম শেষ করব। দেখো তোমাকে ক্লোরিনেশন বিক্রিয়াটা আমি শিখাইলাম। এখন দ্বিতীয় দেখো ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। তুমি জানো যে ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন যদি তুমি দেখো, তাহলে আমরা 2 নাম্বার বিক্রিয়াটা লিখে দিচ্ছি যে 2 নাম্বার, 1 নাম্বার আমাদের শেষ, আমরা 2 নাম্বার বিক্রিয়া করতেছি যে ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। এখন তুমি যদি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাহলে তুমি দেখো বেনজিনের সাথে ফ্রিডল ক্রাফট বিক্রিয়ার কে বিক্রিয়া করে, তুমি জানো ফ্রিডল ক্রাফট মানে কি, যে RX, ফ্রিডল ক্রাফট মানে কি RX এর বিক্রিয়া। তাহলে দেখো যদি তুমি RX এখানে দাও, তাহলে আমি মিশাই দিচ্ছি একই জিনিস, জাস্ট আমার পূর্বের ভিডিওগুলো দেখবা, একদম ক্লিয়ার, একদম মধুর হয়ে যাবে এই ক্লাস। তাহলে RX তুমি চাইলে RX দিয়ে করতে পারো, তবে তোমাদেরকে একটা জিনিস পরবর্তী সিকিউ এর জন্য আমি বলে দেই, আর মানে তোমরা জানো অ্যালকাইল মূলক, তো তোমাদের অ্যালকাইল মূলকটা কিন্তু এখানে 1 কার্বন বিশিষ্ট যে অ্যালকাইল মূলক আছে, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ যা পাই তাই অ্যালকাইল মূলক। এই যে অ্যালকেন, মিথেন থেকে মনে করো এখানে তোমার কি ছিল, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিছো, তাহলে এই যে CH3- এইটাকে বলা হয় মিথাইল মূলক। এর সাথে X বলতে এখানে আমরা একটা হ্যালোজেনকে নেব, এখানে ক্লোরিন হিসেবে নেই। তাহলে এই যে RX টাকে আমরা তাহলে লিখতে পারি যে এইটা মানে যদি R হয়, R মানে কি যে CH3 এর সাথে X বলতে ক্লোরিন। তো দেখো এখানে ক্লোরিনের জাত থাকলে তুমি একটা ড্রাই লুইস অ্যাসিড নিবা। তো এখন দেখো তাহলে এই বিক্রিয়ায় প্লাস কোনটা আমরা জানি, এইটা প্লাস এইটা মাইনাস, তো বেনজিনের মাথায় অলওয়েজ কে ঢুকবে, প্লাস ঢুকবে। তাহলে এখানে CH3+ এইটা ঢুকলো, আর যা উত্তর তাই। এখন দেখো তুমি কি করবা, এই যে অ্যালকাইলেশন যে বিক্রিয়া, এইটার সাথে এইটার বিক্রিয়া দিবা, তাহলে এইটার সাথে এইটার যদি বিক্রিয়া দেই, আমি একটু লিখে দেই যে এই বিক্রিয়ার যে কৌশল, আমার একটু জায়গা, কৌশলের মধ্যে স্টেপ 1 তুমি কি করবা, এই যে CH3 এর সাথে ক্লোরিন এই যে বিক্রিয়া, তাহলে এখানে তোমার প্রথম স্টেপে কি তৈরি,
প্রয়োজন, ইলেকট্রোফাইল তৈরির প্রয়োজন। তাহলে ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ, তার মানে এইটা ভাঙলে যেহেতু এইটা হয় তাহলে তুমি এখানে কি পাচ্ছ, CH3+ পাচ্ছ এবং ক্লোরিন এখানে গিয়ে যা পাচ্ছ তাই। এখন দ্বিতীয় ধাপে বলো তো তোমার বেনজিন বলয় সর্বসময় অ্যাটাক করবে কে, কার্বনিয়াম উৎপন্ন তৈরি, যার কারণে এখানে অ্যাটাক করবে প্লাস চার্জ। বারবার বলে দিচ্ছি, যেমন এখানে প্লাস চার্জ ছিল, ক্লোরিনিয়াম অ্যাটাক করছে, এখানে কি মিথাইল, তাহলে এখানে মিথাইল অ্যাটাক করবে, তাহলে CH3+। তাহলে এখানে কি হবে, মিথাইল হয়ে গেল। তাহলে এখানে যদি মিথাইল হয় তাহলে এখানে কি হবে, তোমার মিথাইল হবে। তাহলে এখানে যদি তোমার মিথাইল হয়, এখন তুমি বলো তো বেনজিনের মাথার মধ্যে এখানে কে থাকতেছে, তাহলে অবশ্যই তোমার কি বেনজিনের মাথার মধ্যে এখানে CH3, এইটাকে বলা হয় টলুইন, এটাকে বলা হয় কি টলুইন। তো আগের যে ক্লাসটার মধ্যে তুমি দেখতে পারো যে হয়তো আমি এখানে মনে নাই, এখানে কিন্তু ক্লোরিন যেহেতু ছিল, এখানে কিন্তু ক্লোরিন ছিল, হাইড্রোজেন যেহেতু এখানে বের হয়ে গেছিল আগের বিক্রিয়ায়, আমি হয়তো বা লিখিনি, মনে নেই, একটু দেখে নিবা। আর তাহলে এখানে বেনজিনের মাথায় এই যে CH3 হলো টলুইন, যা উৎপাদ তাই। তাহলে তুমি একবারে করে দিতে পারতেছো, এত একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এইটা 3 স্টার বিক্রিয়া, এইটা তোমার এক্সামের জন্য 3 স্টার ফিডল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তুমি যদি পরের বিক্রিয়া দেখো যে ফিডল ক্রাফট অ্যাসাইলেশন, তাহলে দেখো অ্যাসাইল মূলক মানে কি, আর মানে তোমাকে কি ধরতে বলছি, আর মানে CH3 তারপরে CO এর সাথে X মানে এখানে ক্লোরিন নিয়ে কাজ করলে সমস্যা নেই। তাহলে এই যৌগটার মধ্যে এই যে RCOX, এটা হয় প্লাস চার্জ, কার্বনের উপর প্লাস চার্জটা দিতে হয়, X হলো মাইনাস। তাহলে তুমি কি করবা, যে এখানে আর মানে CH3, তারপরে থাকলো CO এর সাথে কি থাকলো, X মানে ক্লোরিন থাকলো। তাহলে এখন দেখো ইলেকট্রোফাইল মানে তোমার এই যে প্লাস পর্যন্ত একটা তৈরি হইলো, তাহলে এইটাকে আমরা বলতে পারি এরকম করে, প্লাস প্লাসটা কি ছিল, যে CH3 CO, এটা বন্ড দিয়ে দিলেও হবে, না দিলে হবে, CH3 CO প্লাস, আর এখানে কি হলো, এখানে একটা এক্সট্রা ক্লোরিন এইখানে যাবে, কারণ ওই যে তোমার বন্ধুর ঘটনা বলছিলাম যে ওর তো ইলেকট্রনের ঘাটতি, 3 তো থাকবে না, তখন 4 হয়ে যাবে, একটা ইলেকট্রন গ্রহণ করলো। এখন বলো এখানে কে অ্যাটাক করবে, প্লাস চার্জ অ্যাটাক করবে, বেনজিনের মাথায় অলওয়েজ প্লাস চার্জ অ্যাটাক করে, তাহলে 3 এখানে থাকলো CO প্লাস। তাহলে এইটা যদি এখানে অ্যাটাক করে, এখন এখানে কি হবে দেখো, এখানে উল্টে বসবা, অর্থাৎ এমন ভাবে বসাবা যেখানে কার্বনটা ডাবল বন্ডে থাকে, অর্থাৎ CO, এখানে কি থাকলো CH3, জাস্ট উল্টে দিয়ে বসাবা, আর কোনো কাজ নেই, আর এক্সপ্লেইনে যাচ্ছি না। তাহলে এইটা তৈরি হলো। এখন এখানে কি আসতেছে, তাহলে এইটা আসতেছে যে CO CH3, তাহলে এইটা যদি থাকে এখানে কি আসবে, ওই প্লাস চার্জটাই চলে আসবে, তাহলে এখানে চলে আসবে CO CH3। তাহলে এই যে যৌগটা, এটার নাম কি, এসিটোফেনন, এটার নাম কি এসিটোফেনন। তাহলে এই যে তুমি সহজেই দেখো, একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া থেকে তুমি তিনটা বিক্রিয়া নিমিশেই করে দিলা। কোন 3টা বিক্রিয়া করলাম, ক্লোরিনেশন বিক্রিয়া, ফিডল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া তুমি করে ফেললাম। তো এখন তোমার জন্য যেটা মনে রাখতে হবে, নাইট্রেশন বিক্রিয়া, আমার পূর্বের ক্লাস দেখলে কিন্তু তুমি নাইট্রেশন বিক্রিয়াও করে দিতে পারবা, যার কারণে আমি নাইট্রেশন বিক্রিয়াটা একটু অন্যরকম, তো কোনো বিষয় না, আমরা এটা বিক্রিয়াটা করে দেই। যে আমরা জানি নাইট্রেশন বিক্রিয়ায় কে ব্যবহৃত হয়, যে নাইট্রিক অ্যাসিড কে ব্যবহৃত হয়, তাহলে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড নিতে হয় HNO3, তাহলে এর সাথে প্রভাবক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে প্রভাবক হয় কে, এর চেয়ে শক্তিশালী অ্যাসিড। যেমন তুমি এখানে নাইট্রেশন বিক্রিয়ায় অর্থাৎ তোমার যে নাইট্রিক অ্যাসিডের সাথে শক্তিশালী অ্যাসিড কে ব্যবহৃত হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4। তাহলে এই যে নাইট্রেশন বিক্রিয়া, তো এইটা তো তোমাদেরকে ভাঙা শেখাইছি যে তীব্র অ্যাসিডের উপস্থিতিতে দুর্বল অ্যাসিড ক্ষার হয়ে যায়। তাহলে দেখো এখন তুমি যে সালফিউরিক অ্যাসিড তীব্র, এটা জানবা কেমনে, তুমি দেখবা অক্সিজেন যুক্ত যে অ্যাসিড গুলো আছে, অধাতব এর সাথে যদি অক্সিজেন থাকে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে অধাতব অক্সিজেন থাকে, তাহলে ওটাকে অক্সো অ্যাসিড বলি, এবং অক্সো অ্যাসিডের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে। তাহলে তুমি এখানে অক্সিজেনের জারণ মান দেখো যে +5, এখানে +5, তাহলে এটা দুর্বল, তাহলে দুর্বল অ্যাসিডটা তীব্র অ্যাসিড, অর্থাৎ এটার বাপ, এটা হলো ছেলে, অর্থাৎ বাপের বুঝতে বেড়া কি হয়ে যাবে, বেড়ার তো আর ক্ষমতা থাকবে না, অর্থাৎ বাপ যেখানে আছে সেখানে তার সেলের কোনো ক্ষমতা থাকবে, কখনোই ক্ষমতা থাকবে না। তাহলে তীব্র অ্যাসিডের উপস্থিতিতে দুর্বল অ্যাসিডটা ক্ষারের ন্যায় আচরণ করবে, আর যদি ক্ষারের ন্যায় আচরণ করে, এটা থেকে ভেঙে তৈরি হবে OH, অর্থাৎ OH একটা হাইড্রোক্সিল ক্ষারের মধ্যে OH দিয়ে দেবে আর নাইট্রো গুলো। এখন বলো বেনজিনের মাথায় কে প্রবেশ করে, প্লাস চার্জ প্রবেশ করে, তো তুমি পাইলা কি, নাইট্রোবেনজিন পাইলা। এখন তুমি কি করবা, বিক্রিয়াটা করে দিবা। তাহলে বিক্রিয়ার কৌশল, স্টেপ 1,
এখন বলো স্টেপ 1 কি করবা, এই দুইটার বিক্রিয়া করবা। তাহলে এই দুইটার যদি বিক্রিয়া করো HNO3 এর সাথে কি বিক্রিয়া করতেছি H2SO4। তুমি বলো প্রথম বিক্রিয়া কি, তোমাকে শেখাইছি এটা উভমুখী বিক্রিয়া। তাহলে এখন দেখো এইটা ভেঙে কি তৈরি করবে, দেখো তোমার এইটা তো তীব্র অ্যাসিড উপস্থিত, এটা তো ভেঙে এইটাই তৈরি হবে। তো এখানে একটু বিষয় দেখো যে এইটা যদি ONO তৈরি করে, কি তৈরি করলো HNO3, তাহলে এটা ভেঙে তীব্র অ্যাসিডের উপস্থিতিতে এটা ভেঙে আমি এখানে বোঝানোর জন্য করতেছি, তাহলে ONO নাইট্রোমূলক। এখন এইটা তো তীব্র অ্যাসিড, অর্থাৎ তো অ্যাসিড আকারে ভাঙবে। তাহলে এইটা যদি অ্যাসিড আকারে ভাঙে, কি ভাঙে আগে তো আমরা পড়াইছি যে এই যে অ্যাসিড গুলোর ভাঙন আমি পড়াইছি যে H+ HSO4- অথবা তুমি কি করতে পারো SO4H- এভাবেই লিখতে পারো, আমি বলেই দিছি। তাহলে এখান থেকে তুমি দেখো এই দুইটা পাইলা। এখন দেখো এই যে হাইড্রোনিয়াম এবং হাইড্রোক্সিল এই দুইটা বিক্রিয়া করে, তুমি তো করছিলা যে হাইড্রোনিয়াম এবং হাইড্রোক্সিল বিক্রিয়া করে পানি তৈরি করে। তো তুমি এখন পানিকে যদি ভাঙাও কি পাও H+ OH-। এখন তুমি এখানে 2 মোল পানি দেবা, তখন কি H+ পাবা? কখনোই না। তখন কি পাবা H3O+ OH-। এটাকে বলা হাইড্রোনিয়াম আয়ন। এটাকে কি বলা হয়? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে দেখো, তাহলে এই যে পানি থেকে হাইড্রোনিয়ামও হয়, আবার হাইড্রো অর্থাৎ H+ হয়। তুমি H+ দিতেও পারো, তবে এখানে হাইড্রোনিয়াম আয়নটা ইউজ করবা। তাহলে কথা কি বুঝাইতে পারছি? এইটা থেকে যে H+ আর OH বিক্রিয়া করে এইখানে থেকে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম প্লাস এইখান থেকে দেখো তোমার আর কে কে থাকতেছে, একটা NO2 নাইট্রোমূলক থাকতেছে, আর একটা কি থাকতেছে যে এই যে তোমার SO4H- থাকতেছে, SO4H-। খেলা খতম। এখন তো তোমার ওই মধুর মতো মধু আর মধু আগের মতোই লাগবে, কোনো সমস্যা নাই। মুখে যদি তোমার একদম কোনো স্বাদ না থাকে, তারপরও এই প্রশ্ন কয়েকটা গিলে ফেলো। আমি সামনে আরো সিরিজ দিচ্ছি, সেখান থেকে তুমি অবশ্যই তুমি সেখানে অর্গানিকের প্রো হয়ে যাবে এবং সব ধরনের বিক্রিয়া এবং ফাইনাল পর্যন্ত তুমি এগুলো যদি রিভিশন করে রাখতে পারো এবং আমার চ্যানেলে কন্টিনিউ থাকো, আমি কিন্তু তোমাদের জন্য ভেরি হেল্পফুল কিছু ভিডিও, ইফেক্টিভ ভিডিও তৈরি করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার দিয়ে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে দেখা না পারে। আমি ক্লাসে চলে যাচ্ছি। তাহলে স্টেপ 2, তাহলে তুমি বলো কি হবে স্টেপ 2? স্টেপ 2 কার্বনিয়াম আয়ন তৈরি। কার্বনিয়াম আয়ন কাকে অ্যাটাক করবে? আগে যা বেনজিনকে অ্যাটাক করবে, প্লাস চার্জ করে কার্বনিয়াম আয়ন তৈরি করবে। অর্থাৎ বিক্রিয়াটা কি রকম হবে? তাহলে এই যে তোমার বেনজিন, তাহলে এই যে বেনজিনকে অ্যাটাক করবে কে? প্লাস চার্জ। এখন দেখো এখানে দুইটা প্লাস আছে, কোনটা প্লাস অ্যাটাক করবে? তো মনে রাখবা এই যে এইটা রোজেনেন্স ক্ষমতা কম, আর এখানে নাইট্রোমূলকের রোজেনেন্স ক্ষমতা বেশি, যার কারণে এখানে কিন্তু এইটা তোমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে কে? Na2+। তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া, এবং প্রথম বিক্রিয়াটা স্লো। তাহলে এখন বলো কি হবে? এখন তোমার পুরা সেই আগের মতোই যে হাত বের করে দিছি, এটা রোজেনেন্স দশা, এখানে নাইট্রোমূলক চলে গেছে, তাহলে নাইট্রোমূলক, আর এখানে হাইড্রোজেন চলে গেল। এখন নাইট্রোমূলক, এটাকে আমরা বলছিলাম কি সিগমা কমপ্লেক্স, মনে পড়ে? তাহলে সিগমা কমপ্লেক্স কে রোজেন দশাকে কি করবে? স্টেপ 3 এসে ওইটাকে মুক্ত করবে, অর্থাৎ প্রোটন অপসারণ করবে, H+ কে অপসারণ করবে। তাহলে তুমি চলে আসো, খেলা হবে এবার, দেখি Na2H+। তাহলে এইখানে কে চলে আসবে? এখন বলো ভাই মাইনাস চলে আসবে কেন? ওই যে ওর যে একটা মাইনাস আছে, অর্থাৎ ও এসে এখানে প্লাসটাকে নিয়ে যাবে, H+ কে বিচ্যুতি করবে, অর্থাৎ এইখানে মাইনাসটাকে আছে SO4H-। তাহলে তুমি বলো ভাই এটা কি বিক্রিয়া হয়? তাহলে এই বিক্রিয়াটা তো ফার্স্ট হয়। তাহলে এই যে ফার্স্ট বিক্রিয়া হলে H+ যদি চলে যায়, তাহলে এখানে কে থাকতেছে বলো? রোজেনেন্স দশা তো পূর্ণ হয়ে গেল। এই যে এইখানের মধ্যে তোমার NO2 থাকতেছে। কে থাকতেছে? NO2। এখন দেখো H+ আর এটা মিলে কি তৈরি হবে? সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ নাইট্রেশন বিক্রিয়া। দেখো একদম অর্গানিকে প্রো হয়ে যাবে। তাহলে এইটাকেই বলা হয় কি বিক্রিয়া? নাইট্রেশন বিক্রিয়া। তাহলে এখন আমাদের আর কি বিক্রিয়া আছে? এটা 3 স্টার। নাইট্রেশন কত স্টার? 3 স্টার ভাই, 3 স্টার। দেখে নাও সালফোনেশন একটু ভিন্ন। সালফোনেশন বিক্রিয়াটা কি? একটু ভিন্ন টাইপ, একটু ভিন্ন, যার কারণে এটাই বেশি আসে। সুতরাং এইটাকে আমরা 3 স্টার দেব। তাহলে দেখো যা বিক্রিয়া আছে, তাহলে আমরা এই যে বিক্রিয়াগুলোর ফরম্যাট হিসাব করেই
আমরা কিন্তু মোটামুটি একটা লং ভিডিও, আজকে সবচেয়ে বড় লং ভিডিও দিচ্ছি। তোমরা যদি এই ভিডিওটাকে আমার রেসপন্স না করো তাহলে কন্টিনিউ পোস্ট করা বন্ধ হয়ে যাবে। তাহলে যদি তুমি ফিরি ফিরি এভাবে অর্গানিক থেকে শুরু করে কেমিস্ট্রির এভরিওয়ান যদি তুমি সলভ করতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থাকবা। তাহলে দেখো সালফোনেশন বিক্রিয়ায় কি ব্যবহার হয়, সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4, তাহলে কে থাকবে উপস্থিত, এইটা তো বেড়া করতে হবে, তার মানে এর বাপ থাকবে, এর বাপ কে, সালফার ট্রাইঅক্সাইড। এর বাপ পূর্বের লেকচারে পড়াই দিছি, সালফার ট্রাইঅক্সাইড, অথবা হইতে পারে কি HClO4 আর ক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো হাইপোক্লোরিক অ্যাসিড। তো এখন দেখো এইটা ভাই, এইটা ভাঙে কেমনে, বাপের উপস্থিতিতে। দেখো বাপের উপস্থিতিতে ছেলে তো কাজ করতে পারবে না, অর্থাৎ ওর অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারবে না, ও তাহলে কি হবে, ক্ষার হয়ে যাবে। ও যদি ক্ষার হয় তাহলে কি করবে, ক্ষার হয়ে গেলে কি হবে, ও বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকতেছে, দেখো এইখানে কি থাকতেছে, SO3 আর একটা অক্সিজেন হাইড্রোজেন থাকতেছে। এই যে এইটা তৈরি হচ্ছে প্লাস চার্জ, এইটা তো মাইনাস, তাহলে এখন ভাই বলো মাথায় কি বসবে, প্লাস চার্জ বসবে, SO3H, এইটার নাম কি, বেনজিন সালফোনিক অ্যাসিড। এখানে দেখো ওই যেহেতু হয়েছে এখানে পানি তৈরি হবে, এখানে কি তৈরি হবে, নাইট্রেশন বিক্রিয়াও মেবি, হ্যাঁ নাইট্রেশন বিক্রিয়াও কিন্তু পানি তৈরি হয়ে গেছে, ওইটা আমি খেয়াল করিনি, বাই প্রোডাক্টটা তুমি ওইটা সংশোধন করে নিবা। তাহলে দেখো এইটা যদি হয়ে যায় তাহলে কি করবা, স্টেপ 1 ভাই দুইজনের বিক্রিয়া। এখন দেখো এইখানে যেহেতু সালফার ট্রাইঅক্সাইড, তুমি কি করবা, 2 মোল সালফিউরিক অ্যাসিড নিবা, কয় মোল, এইটাই কিন্তু জাস্ট মনে রাখতে হবে, আর একটা তৃতীয় ধাপ মনে রাখতে হবে। তাহলে কি দেখো, যেখানে 2 অণু সালফিউরিক অ্যাসিডকে আমি যদি ভেঙে লিখি কোনো প্রবলেম আছে নাই, প্রথম বিক্রিয়া উভমুখী, তুমি চাইলে এখানে 2 অণু দিতা, মনে রাখবা কেন দিলাম এটা, এক অণু ভাঙবে অ্যাসিড রূপে আর এক অণু ভাঙবে ক্ষার রূপে। তো যদি অ্যাসিড রূপে ভাঙে তাহলে এইটা যদি অ্যাসিড অর্থাৎ ক্ষার রূপে ভাঙে, তুমি তো জানো এইটা তৈরি হবে, কে তৈরি হবে, এইটা। আর এক অণু, তাহলে দেখো এই যে একটা অণু অ্যাসিড রূপে যদি ভাঙে, অর্থাৎ এখানে তোমার তৈরি হবে কি, সালফার ট্রাইঅক্সাইড প্লাস সালফার ট্রাইঅক্সাইড প্লাস SO4H-। এখন ভাই এই কেসটা তো আমি বুঝলাম না, কেসটা তো তোমাকে বুঝতে হবে। তাহলে তোমাকে কেসটা বুঝতে হলে তুমি কি করবা, এক অণুকে যদি অ্যাসিড রূপে ভাঙি তাহলে এটা ভাঙলে কি পাবা, H+HSO4, অর্গানিক ভাঙন। তাহলে তোমাকে আমি শিখাইছি। এখন দেখো এই যে যৌগটা যেটা তৈরি হইলো আর এক অণু, অর্থাৎ এইখানে আমরা এইটা তৈরি হয়েছে, এইটাকে আমরা চাইলে এইটাকে আমরা নিচের পরের মধ্যে লিখতে পারি, তখন যৌগটা কি রকম হচ্ছে, এর মধ্যে মাইনাস হচ্ছে, তাহলে আমরা এটা লিখে ফেলছি এক অণু। এখন দেখো এই যে আর এক অণুর সাথে H+টা গিয়ে বিক্রিয়া করবে, তাহলে কি বিক্রিয়া করবে, H+, অপর অণু H2S এর সাথে যদি বিক্রিয়া করে কি তৈরি করবে, তাহলে দেখো এই অণু থেকে তুমি তো জানো যে এই অণু থেকে কি তৈরি হবে, এই অণু থেকে তৈরি হবে OH, আর কি তৈরি হবে, এই যে OH, এবং কি হবে SO3H+। তাহলে O, অর্থাৎ এই দুইটা যদি কি করে তোমার বিক্রিয়া করে তাহলে তো পানি হয়, যেহেতু পানি তৈরি হবে না তার মানে এই যৌগটা এভাবে এখানে ভাঙবে না, একটু ভিন্ন বলছি। তাহলে এখানে কি ভাঙবে, এর প্রোটনের সাথে এর এখান থেকে বের হবে, দেখো যে এখান থেকে সালফার ট্রাইঅক্সাইড বের হয়ে যাবে, অর্থাৎ SO3 যদি বের হয় আর এখানে কি থাকলো, তাহলে এইখান থেকে অক্সিজেন 3টা বের হয়ে গেছে, তাহলে এখানে আরেকটা অক্সিজেন থাকলো, তাহলে এখানে আর 2টা হাইড্রোজেন থাকলো, তার মানে এখানে কি থাকলো, H2O থাকলো। এই H2 এর সাথে যদি H+ যুক্ত হয় তাহলে কি করে, হাইড্রোনিয়াম তৈরি করে, কারণ হাইড্রোনিয়াম। তাহলে এখানে আমার এখন বিক্রিয়াটা বুঝতে পারছো, দ্যাট ইজ এ অর্গানিক কৌশল। অর্থাৎ তুমি আসলেই অর্গানিক পড়বা, এভাবেই অর্গানিককে পড়তে হবে, ফিল নিয়ে। ভাই আমি মুখস্থ করলাম এখানে প্লাস ওখানে মাইনাস, আসলে এভাবে অর্গানিক হয় না। অর্গানিক তোমার কাছে হাট লাগে কেন, হাট লাগার এইটা কারণ ভাই তুমি কনসেপ্ট ক্লিয়ার করো না, বোঝো না, তুমি ধারা মুখস্থ করে ভাই লাগাই দাও, আচ্ছা দাও লাগাই দাও। যদি মনে রাখতে চাও যে এভাবে কিভাবে ভেঙে যায় আমি ফিল করে পড়বো, তাহলে আমার ইউটিউব চ্যানেল বা পেজটাকে তুমি অবশ্যই ফলো দিয়ে টাইমলাইনে শেয়ার দিবা, বন্ধুদের সাথে ইনভাইট করবা, আমাকে যেন থেমে যেতে না হয়, এই জন্য তুমি আমাকে অনুপ্রেরণা দিবা। তো আমরা দেখি ক্লাসের মধ্যে চলে আসতেছি। তাহলে এটা বুঝলাম। এখন দ্বিতীয় ধাপ কি ভাই, আমার বেনজিনকে অ্যাটাক করে কে, দেখো ইলেক্ট কার্বোক্যাটায়ন তৈরি করব, তাহলে এই যে বেনজিনকে অ্যাটাক করবে প্লাস চার্জ, তাহলে ভাই এখানে কোনটা প্লাস, এইটা প্লাস না এইটা প্লাস, এইটা প্লাস না এইটা প্লাস, অর্থাৎ এইটা তো মাইনাস, তাহলে আমাদের সমস্যা নাই।
এই যে দুইটা যেহেতু এইটা প্লাস এবং এইটা দেখো এইটা কি ছিল দেখবা লুইস অ্যাসিড ক্লিয়ার করে দিছিলাম। লুইস অ্যাসিডে গিয়ে দেখবা এইটা একটা তোমার লুইস অ্যাসিড, আর এই লুইস অ্যাসিড মানে কি ইলেকট্রোফাইল। কেন? ও তো ইলেকট্রনকে ভালোবাসে, অর্থাৎ ইলেকট্রন লাভার। ওই যে লাভার বর আমার ছোট ভাই মাসুদ, তাহলে বুঝে নাও, প্রথমেই বলে দিছি কি রকম ইম্পর্টেন্ট কথা। যাই হোক, এটা ইলেকট্রোফাইল আর এটা রোজেনেন্স দশা, যেহেতু এটা কম যার কারণে এইটা এখানে ইলেকট্রোফাইলের ভূমিকা সরাসরি পালন করতে পারে না, সালফার ট্রাইঅক্সাইড পালন করে। তো দেখো সালফার ট্রাইঅক্সাইড যদি ইলেকট্রোফাইল পালন করে কি হবে, একমুখী বিক্রিয়া, এটা কি হয় স্লো। এখন তুমি দেখো কি বলবে ভাই, এখন তো মারাত্মক কথা, এইখানে তো প্লাস চার্জ তৈরি হবে এটা আমি জানি, এখন যে তোমার এখানে হাইড্রোজেন হবে এটাও আমি জানি। এই যে SO3 আগে তুমি দেখতা যেমন নাইট্রোমূলক যদি এখানে থাকতো এইটা বসতো, কিছু হইতো না, কোনো চার্জ হইতো না, কিন্তু এখানে কিন্তু সালফারের উপর চার্জ চলে আসবে। কেন? দেখো সালফার হলো কি ইলেকট্রোফাইল, ইলেকট্রনের ঘাটতি আছে, আর যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে এ বেনজিন বলয়কে, বেনজিন বলয়ের তো ইলেকট্রনটাকে সে কি করবে, বেনজিন থেকে বের করে নিয়ে নিজের দিকে চলে আসবে, কারণ আমার তো ইলেকট্রনের প্রয়োজন, কারণ একটি ইলেকট্রোফাইল লুইস অ্যাসিড। এই জন্য কি করবে, এই যে SO3 অর্থাৎ বেনজিনের যে ডিকোলাইজ ইলেকট্রন ছিল এইটাকে টান দিয়ে নিয়ে চলে আসলো, তাহলে টান দিয়ে চলে আসলো, তাহলে এইটা তৈরি করলো। এই যে তোমাকে অবশ্যই সালফার ট্রাইঅক্সাইডে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ দিতেই হবে ভাই, অবশ্যই দিতে হবে। এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, অথবা আমরা কার্বনিয়াম আয়ন তৈরি করতে পারি বা কার্বো ক্যাটায়নও বলতে পারি। তো এখন দেখি আমরা, এখন দেখো এই যে সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ এই যে রোজেন দশাটা, তাহলে এই যে রোজেন দশাটাকে তো ভাই কি করবে, যে ভাই আমাকে স্টেবল কর এভাবে চিল্লাবে, তাহলে চিল্লার জন্য কে চলে আসবে, তাহলে এই যে এখানে এইটা চলে আসবে, এইটা কে চলে আসবে, তাহলে SO4H- চলে আসে, তাহলে ভাই দ্বিতীয় বিক্রিয়া কি হয়, ফার্স্ট হয়। তাহলে দ্বিতীয় বিক্রিয়া যদি ফার্স্ট হইতে যায় এ প্রোটনকে ট্রেন দিয়ে চলে নিয়ে যাবে, তাহলে বেনজিনের মাথায় কি থাকতেছে দেখো তো, প্রোটনকে যদি অর্থাৎ প্রোটন অপসারণ 3 নাম্বার স্টেপ, তাহলে প্রোটনকে টান দিয়ে নিয়ে চলে যাবে। তার মানে তোমার এই যে এইখানে কি হবে, তোমার প্রোটনকে টেনে যদি নিয়ে যায় তাহলে এখানে হবে SO3H- চক্রটা কি হবে এখানে সম্পূর্ণ হয়ে গেল, এবং এর সাথে তৈরি হলো H2SO4। এখন দেখো এই যৌগটাই তো আমাদের কাম, এইখানে কি আছে ভাই মাইনাস চার্জ, কারণ এটা তো একটা স্টেবল যৌগ না, এই জন্য স্টেবল হওয়ার চিন্তা করবে। তখন কি করবে ভাই, তখন এই যে অর্থাৎ অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন হিসেবে তার হাইড্রোনিয়াম আয়ন থাকবে, এবং সেই হাইড্রোনিয়াম আয়নকে তার দিকে কবে ভাই আমাকে ভালোবাসা দেখাও, অর্থাৎ এই যে এখানে প্লাস চার্জটা এখানে ছেড়ে দিবে, তখন এর মাইনাসটা নিউট্রাল হয়ে যাবে। তার মানে আমাদের এই যে জায়গা থেকে আসতে হবে, তাহলে কোন জায়গা, তাহলে এই জায়গায় আমাদের কে ছিল SO3-, এখানে আসবে কে তোমার হাইড্রোনিয়াম আয়ন। তাহলে হাইড্রোনিয়াম আয়ন যদি চলে আসে, তাহলে হাইড্রোনিয়াম আয়ন এখানে কি প্লাস একটা বেশি আছে, ওই প্লাসটাকে একে দেবে যে ভাই আমাকে নিউট্রাল করে দে, এ তখন উপকারী হবে যে ভাই আমার কাছে প্লাস আছে নে তুই। যাই হোক, এখন কি তৈরি হবে তাহলে বলো, SO3H তৈরি হলো। এখন দেখো এখানে কি পাইলা তুমি, পানি পাইলা। এখন দেখো কমপ্লিট যৌগ, আর এই যৌগটাকে আমরা বলছি কি বেনজিন সালফোনিক অ্যাসিড, তাহলে এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড তুমি পেয়ে গেলা। এখন দেখো তুমি ভাই 5টা বিক্রিয়ায় কি প্রো হবা। এই যে ক্লাস পরবর্তী যদি আমাদের এরকম ক্লাস পেতে চাও এবং সেখানে থেকে যদি ভয়ের একটা সিকিউ শিওর কমন পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে টাইমলাইনে শেয়ার করবা, এবং এই টপিকগুলো বুঝতে যদি কোনো প্রবলেম থাকে আমি তোমাদের জন্য অল টাইম রেডি আছি। আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা পার্সোনাল আইডি যেখানে ইচ্ছা তুমি একটা মেসেজ দিয়ে দিবা, ইনশাআল্লাহ ট্রাই করব তোমার ক্লাস দিয়ে সমাধান করার চেষ্টা করব। আজকে আর নয়, অনেক বেশি গরম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আমার সুস্থতার জন্য কামনা করো যাতে পরবর্তী ক্লাসগুলো ঠিকঠাক দিতে পারি। আসসালামু আলাইকুম।